আচ্ছা ভাই, এখন যে জিনিসটা হয়েছে যে আমাদের রেজিস্ট্রেশন উইথ ফুল নেম আমরা একটা খুলছি। এখন একটা অ্যাপ খুলে ফেলি ভাই। তাহলে অ্যাপ খুলে ফেলি। আমি লিখি Django হাইপেন অ্যাডমিন। অবশ্য আপনি Django অ্যাডমিন না লিখে আপনি কিন্তু python manage.py দিয়েও খুলতে পারবেন। python manage.py স্টার্ট অ্যাপ। ঠিক আছে? তো অ্যাপের নাম এখানে আমি প্রজেক্টের নাম দিছি রেজিস্ট্রেশন উইথ ফুল নেম। তো রেজিস্ট্রেশনের আরেক নাম হচ্ছে সাইন আপ। আমি দিতে পারি অ্যাপের নাম সাইন আপ উইথ ফুল নেম। হয় না ভাই? দিলে কি কোনো সমস্যা আছে? একই। তো এখন দিলাম এবং তৈরি হয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। তো এখন দেখেন তৈরি হয়ে গেছে এবং আমি এখানে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপের নামটা ডিক্লেয়ার করব কোথায়? ইনস্টলড অ্যাপে। বুঝছেন? অ্যাপের নামটা কোথায় ডিক্লেয়ার করব? ইনস্টল অ্যাপে। মানে আমি সেটিংকে জানাবো যে বাবা আমি কন্ট্রোল এফ দিলাম। এবার আমি সুন্দর করে লিখি ইনস্টলড অ্যাপ। এই যে ইনস্টলড অ্যাপে চলে আসছি। ঠিক আছে? সেটিংকে জানালাম বাবারে এই নামে আমার একটা কি আছে? অ্যাপ আছে। ঠিক আছে? আবার জানানো হয়ে গেছে। কমপ্লিট পুরোপুরি। এখন কিন্তু আর আমি এই যে ইউআরএল এ যাব না, ফার্স্টে ইউআরএল এ যেতে পারবো না, ফার্স্টে ভিউ এইসব করব না। এখানে আমাকে কাজ শুরু করতে হবে কি থেকে? মডেল ভিউ টেমপ্লেট থেকে। তো সেটিংকে আমি অ্যাপের নাম জানাই দিয়েছি। এখন আমি অ্যাপের ভিতরে কাজ শুরু করে দেব। নট আমি প্রজেক্টে যে ইউআরএল এ যায় জানাবো সেটিং এ আমার প্রজেক্ট আছে এগুলো এখনই করব না। আগে আমাকে মডেল ডিক্লেয়ার করতে হবে। ফার্স্ট আমার ইনস্টল অ্যাপে অ্যাপের নেম ডিক্লেয়ার, অ্যাপের নেমটা আমি ডিক্লেয়ার করিনি, অ্যাপের নেমটা জানাই দিছি। অ্যাপের নামটা সেটিংকে জানাই দিছি যে ভাই এই নামে আমার একটা অ্যাপ আছে। ঠিক আছে? কিন্তু আমার কাজ শুরু হবে কোথা থেকে বাবা? আমার কাজ শুরু হবে মডেল থেকে। ঠিক আছে? ইনস্টলড অ্যাপের পরপরই আমার কাজ শুরু হবে কোথা থেকে? মডেল থেকে। কারণ Django কাজ করে কি? এমভিটি মডেলে। এমভিটি মানে কি ভাই? মডেল ভিউ টেমপ্লেট। এমভিটি। ঠিক আছে? নাম শুনছি না আমরা এমভিটি? মডেল ভিউ টেমপ্লেট। এম ফর মডেল, ভি তে ভিউ, টি তে টেমপ্লেট। আচ্ছা, তাহলে এখন আমাদের মডেল ভিউ টেমপ্লেটের মধ্যে প্রথমে কি আছে বাবা? মডেল। তাহলে আমরা ইনস্টল অ্যাপে নাম ডিক্লেয়ার করার পরে প্রথমে কার কাছে চলে যাব? মডেলের কাছে চলে যাব। কার কাছে চলে যাব? মডেলের কাছে চলে যাব। কার কাছে চলে যাব? মডেলের কাছে চলে যাব। আচ্ছা, আমরা যে মানুষ যে সিক্স প্যাক বানায়, সিক্স প্যাক এটা কি বলে? অ্যাপস। অ্যাপস মানে কি? পেটের ভিতরে, পেটটারে অ্যাপস বলে। তাহলে আমরা এখানে একটা নেব। আমরা কিন্তু আগে Django-রই একটা লাইব্রেরি ফাংশন নেব যে ফ্রম Django contrib। তার মানে Django মডেলই আমরা ইউজ করব। ঠিক আছে? তারপরে আমরা নিজেদের মডেলে ওর ভিতরে আমরা কি করব? লেখালেখি করব। ঠিক আছে? Django contrib auth মডেল। Django contrib auth মডেল। ইম্পোর্ট আমরা ইউজ করতাম কি? ইউজার। ঠিক আছে? কিন্তু আমরা এবার কি করব? ওই যে পেটের ভিতরে যে ইউজারটা আছে এই যে অ্যাবস্ট্রাক্ট ইউজার। অ্যাবস্ট্রাক্ট বেজ ইউজার মানে কি? একেবারে বেজ থেকেই চেঞ্জ করে দিতে পারবো। আমরা চেঞ্জ করব না, কিছু জিনিস অ্যাড করব আর যেগুলো আছে সেগুলো থাকবে। তো এই যে অ্যাবস্ট্রাক্ট ইউজারে গেলে আপনাকে বলতেছে যে ভাই অলরেডি এই যে আপনি অ্যাবস্ট্রাক্ট বেজ ইউজারে যান, এখানে বলতেছে পাসওয়ার্ড আর লাস্ট লগইন এবং এখানে হ্যাশট্যাগ দিয়ে এই স্টার দিয়ে দিছে। স্টার বলতে কি আমি যা যা সেট করব তাই তাই থাকবে, সাথে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা থাকবে আর লাস্ট লগইন থাকবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ইউজারে দেখেন, অ্যাবস্ট্রাক্ট ইউজারে বলতেছে আমি যেটা অ্যাড করব সেটা থাকবে, সেই সাথে সুপার ইউজার থাকবে, গ্রুপ থাকবে, ইউজার পারমিশন থাকবে, পাসওয়ার্ড থাকবে, লাস্ট লগইন থাকবে, ইউজার নেম থাকবে, ইমেল থাকবে, ইজেক্টিভ থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইজি স্টার, ডেট জয়েন্ট, এই জিনিসগুলো মানে সব জিনিসগুলাই থাকতেছে, সাথে আমি যেটা অ্যাড করতেছি সেটা থাকতেছে। আর অ্যাবস্ট্রাক্ট বেজ ইউজারে আপনি যদি এই যে এখানে যদি যান, একটু আমি উপর দেখাই, বেজ ইউজারে বলতেছে ভাই খালি পাসওয়ার্ডটা তো দিতেই হয় বাধ্যতামূলক। পাসওয়ার্ড আর লাস্ট কখন লগইন করছে এছাড়া যা আছে সব তুমি সেট করবে। কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট ইউজারটা নিচ্ছি যে বাবা তোমার ওই ইমেল টিমেল এগুলা আমি কিছু সেট করতে চাই না, এগুলা ওগুলার মতোই থাক, লাস্ট লগইন থাক, ইজেক্টিভ থাক, সবই থাক। ঠিক আছে? কিন্তু কিন্তু বাবা আমি হয়তো একটা জিনিস অ্যাড করব, সেই জিনিসটা তুমি নিও। ঠিক আছে? তাহলে এটাই সহজ। আপাতত অ্যাবস্ট্রাক্ট ইউজারটা আমরা ইউজ করি। অ্যাবস্ট্রাক্ট বেজ ইউজ করলে কি হবে? আমার সব চেঞ্জ করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট ইউজার হলে জাস্ট ওর অ্যাপসের ভিতর, ওর পেটের ভিতরে আমি দুই একটা জিনিস দেব, আর ওর পেটে আগের থেকে যা আছে তা তো আছেই। ঠিক আছে? তাহলে আমি এখানে একটা ক্লাস নিচ্ছি। তো ক্লাস আপনি চাইলে ইউজার লিখতে পারেন, কিন্তু ইউজার নামে Django-ই আছে যখন, আমি চাই না কনফিউশন হোক। আমি সবসময় লিখি কাস্টম ইউজার। ইউজার লিখলেও সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু Django অলরেডি কন্টেন্ট একটা ইউজার সে রাখছে, তা আমি লিখতে পারি কাস্টম ইউজার, অথবা আমি লিখতে পারি ইউজার, যেহেতু মডেলে আছে আমি লিখতে পারি ইউজার মডেল।
ইউজার মডেল লিখলে কোনো সমস্যা আছে? আমি লিখলাম বাবা মডেলস ডট, ঠিক আছে, কিন্তু এখানে মডেলস ডট মডেল তো লিখবো না, ইউজার ক্রিয়েশন ফর্ম যখন লিখতাম তখন এর ভিতরে ইউজার ক্রিয়েশন ফর্ম ঢুকাই দিতাম। তাহলে এখানে মডেলস ডট মডেলস এর বদলে আমাকে কি ঢুকাতে হবে বাবা? অ্যাবস্ট্রাক্ট ইউজার। অ্যাবস্ট্রাক্ট ইউজার মানে কি যা অ্যাপসে আছে তার তো আছেই, সাথে আমি যা দিতে চাই তা দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি যা দিতে চাই সেটা কি দিতে চাই বাবা? ফুল নেম, ঠিক আছে? আপনি ফুল আন্ডারস্কোর নেম দিতে পারেন, তাহলে কি হবে? ফুলের পর একটা স্পেস আসবে, ওরা স্পেস দিয়ে দিবে। এখানে যেহেতু আমি আন্ডারস্কোর দিছি ওরা বুঝে যে ওইখানে গিয়ে ওকে স্পেস দিতে হবে, ঠিক আছে? তাহলে মডেল ডট 4 ফিল্ড এবং মাস্ট বি আমাকে যেটা দিতেই হয় বাবা সেটা কি? ম্যাক্স লেন্থ। অন্য কিছু না দিলে না দিলাম, কিন্তু ম্যাক্স লেন্থটা আমাকে দিতেই হবে। তাহলে ফুল নেমে ম্যাক্স লেন্থ দিলাম 200, মানে 255 দেয় সাধারণত, আপনি 200 দিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমি আরেকটা জিনিস দিব যে ভাই নাল ট্রু, এটা আমরা সবকিছুতেই লেখার চেষ্টা করব, ঠিক আছে? যে কোনোভাবে যদি ফুল নেম কোনো জায়গায় ডিক্লেয়ার করা না থাকে তাতেও যেন সমস্যা না হয়। তো এবার আমি কি করব ভাই? ডিফাইন str নিলাম। এবার সেলফ ডট এখানে আসতেছে নেম, আমি তো নেম ইউজ করি, আমি কি ইউজ করছি? ফুল নেম। তো আপনি চাইলে সেলফ ডট ফুল নেম দিতে পারেন। আবার মজার একটা বিষয় কি জানেন? এখানে ইউজার নেমও কাজ করবে, কারণ অ্যাপের ভিতর আগের থেকে যা আছে তা তো আছে, দেখছেন? ইউজার নেমেরও সাজেশন আসছে কিনা? একসাথে চাইলে দুইটাও ইউজ করতে পারে, সেটা বাইপাস করে। কিভাবে ভাই বলেন দেখি আমাকে? ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করিয়া। কি ব্যবহার করিয়া? ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করিয়া, ঠিক আছে? দিলাম এফ। তাহলে ইউজার নেমটা থাকলো, ইউজার নেমের আগে আমি কম্বিনেশনে এটা দিয়ে আমি লিখলাম সেলফ ডট কি? ফুল নেম। বুঝতে পেরেছি ভাই? এই যে, ঠিক আছে ভাই, এটুক কি আমরা বুঝতে পারলাম? তো মডেল যখন আমরা তৈরি করব তখন আমরা মেক মাইগ্রেশন মাইগ্রেট করব, কিন্তু এখানে মেক মাইগ্রেশন মাইগ্রেট করলে আমার একটু ঝামেলা হবে। চলেন ঝামেলাটা আমরা দেখে নিই। তো পাইথন manage.py মেক মাইগ্রেশন, দেখেন মেক মাইগ্রেশন দিব, একটা বড় করে ইরর আসবে। ভাই আয় 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 ইরর আয়, ইরর কেন আসতেছে না? ওরা মনে হয় আমাকে ডিসকাউন্ট দেবে? না, ডিসকাউন্ট দেয় নাই, ইরর অবশ্যই আসবে। এখন ইররটা আমাকে কি বলছে? আমি ইচ্ছা করে কেন ইরর খাইলাম? আমি তো বলে কয়ে ইরর খাইলাম, তাই না ভাই? ইচ্ছা করে কেন আমি ইরর খাচ্ছি? বুঝার জন্য যে আপনারা, আমি জানি যে এই জায়গায় অনেক সময় ভুল করবেন, করার পরে আমি যদি এখন ইরর ছাড়া দেখাই তখন তো আপনারা আর এই ভুল থেকে বেরোতে পারবেন না। বুঝতে পারছি? এখানে খুব সুন্দর করে একটা কথা লিখছে, এখানে খুব সুন্দর করে একটি কথা লিখছে যে বাবারে তুমি কি করো নাই? তুমি ইউজারকে নতুন যে ইউজার বানাবা সেটার জন্য ইউজার পারমিশন নেও নাই। তুমি কি অনুমতি নিছো যে অ্যাপের ভিতরে কিছু ঢুকাবা? সেটিং এর কাছে গিয়ে অনুমতি নিছো? কারো বাড়ি ঢুকতে গেলে তো অনুমতি নিতে হয়। তাহলে জেঙ্গোর বাড়ি আমি ঢুকবো, আমি কি অনুমতি নেব না? জি। এই যে ইউজার পারমিশন কি তুমি নিয়েছো? তুমি তো নেওনি, তুমি তো নেওনি, তুমি তো ইউজারের পারমিশন নেওনি। এই যে এখানে হিন্টও দিয়ে দিছে যে ভাই এত তুমি পয়রা যখন বসবা না তখন তুমি হিন্ট দেখো, হিন্ট দেখো। হিন্ট মানে কি? মানে আমাকে কুলু দিচ্ছে, কুলু। কুলুরে এখানে কইতেছে হিন্ট। এখানে কি বলতেছে যে বাবারে তুমি অ্যাপের নামটা লেখো, লেখো ডট ইউজার মডেল। কোথায় লিখবা? তুমি হচ্ছে সেটিং এ যায়, যে ইউজার পারমিশন সেটিং এ যায় লিখবা। তাহলে আমি সেটিং এ চলে যাই, সেটিং এ যাই, সেটিং এ যায়, ঠিক আছে বাবারে আমরা ক্লাস দেখি, হ্যাঁ ভাল লাগবে ভাই। এখানে বসাই যাতে মনোযোগ দিয়ে হইলো ক্লাসটা দেখতে পারে। নাকি দেখতে পাচ্ছি এদিকে ঘুরাই দিব? এদিকে ঘুরাই দিব নাকি তুমি এখানে বসবা? তুমি বিছনায় আরাম করে বসো ভাই। এখন যদি ও একটু মনোযোগ দিয়ে দেখে ইনশাআল্লাহ ভবিষ্যতে ও কোডার হয়ে উঠবে। আর যদি এখন মনে করেন যে মনোযোগ না দেয় তাহলে খালি বসে থাকা হবে, ভবিষ্যতে কোডার হওয়ার যে আগ্রহটা ওটা নাও আসতে পারে। ছেলে দ্বারাও দেখতে পারে যেন কমফোর্ট হয়। হ্যাঁ, তুমি কাছে এসে বসো, একেবারে কোডের কাছে এসে বসো, কোনো সমস্যা নেই, ল্যাপটপের স্ক্রিন থেকে চোখে সমস্যা করে না। আচ্ছা, তো এখন যে জিনিসটা হইছে ভাই, এই যে ফুল নেম, এটা কি কি লেখা আছে বলো তো? কি লেখা আছে? ফুল নেম কি লেখা? এটা এফ ইউ ডবল এল, ফুল পুরো নাম, রাইসেলের পুরো নাম, রাইসেল পুরো নাম। রাখান। তো তোমার পুরো নাম কি বাবু বলো তো? এইটাই। আচ্ছা আচ্ছা, এটা হলো ফুল নেম। ফুল নেম মানে কি? পুরো নেম, ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি বাবু? আচ্ছা, তাহলে পুরো নেম, ঠিক আছে?
তো এখন এখানে আমার এরর মারছে, তাহলে আমি যে কোনো কাজ করার জন্য কোথায় যাই বলো তো? সেটিং এ যাই। কোথায় যাই? সেটিং এ যাই। তোমার মোবাইলে সেটিং আছে না? সব জায়গায় সেটিং থাকে না বলো? থাকে তো। তাহলে আমি সেটিং এ যাব। সেটিং এ যাব, আমি যেখানে একটা মডেল করেছি, ঠিক আছে, এটা তো অথেন্টিকেট মডেল, তাই না? তাহলে অথেন্টিকেটের সংক্ষিপ্ত নাম কি ভাই? অথ। তাহলে অথ এবং আন্ডারস্কোর দেব। কার জন্য আমি তৈরি করছি? আমি লিখছি কাস্টম ইউজার, কিন্তু আসলে ইউজারের জায়গায় আমি রিপ্লেস করতেছি। তাহলে অথ ইউজার মডেল, ঠিক আছে? এর নামই আমি রাখছি ইউজার মডেল, ঠিক আছে? তাহলে আমি এটা কিভাবে লিখবো সেটাও আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে। প্রথমে আমাকে লিখতে হবে অ্যাপের নেম। দেখেন এখানে আমাকে হিন্ট দিয়ে দিছে যে প্রথমে তুমি লেখো অ্যাপের নেম, মানে সাইন আপ উইথ ফুল নেম, তারপরে ডট দিয়ে লেখো ইউজার মডেল। আর ইউজার পারমিশনটা তো ওরা পারমিশন দিয়ে দিবে, এটা লেখা লাগবে না। তাহলে সাইন আপ উইথ ফুল নেম ডট ইউজার মডেল। তাহলে এটারে ফার্স্টে কপি করি। প্রথমে হলো আমি আমার অ্যাপের নামটা দিয়ে দিলাম ডট, এবার আমি কি করতেছি? আমার মডেলের নামটা দিয়ে দিচ্ছি। দেখেন ইরোরে ইউজ করে আমি হলো কাজ করে ফেলাইলাম, দিলাম সেভ কইরা। এবার এখানে গেলাম, যাওয়ার পরে আমাকে মেক মাইগ্রেশন করতে হবে কিনা, দিলাম মেক মাইগ্রেশন। দেখেন ক্রিয়েট মডেল ইউজার মডেল, ক্রিয়েট মডেল ইউজার মডেল, ক্রিয়েট মডেল, এই তো। তাহলে এই ইউজারটা আমি কি করেছি? কাস্টমাইজ করে নিয়েছি। এই ইউজারটা আমি কি করে নিয়েছি? কাস্টমাইজ করে নিয়েছি, ঠিক আছে? তাহলে কাস্টমাইজ এই ইউজারে কি হবে? আমাকে অবশ্যই আমাকে একটা জিনিস কি এক্সট্রা দেবে? ফুল নেম। এখন যে সত্যিই আমাকে ফুল নেম দেবে সেটা দেখার জন্য আমি কি করি? আমার একটা ক্রিয়েট সুপার ইউজার তৈরি করি। সব বড় হাতে রয়ে গেছে ওই যে অথ ইউজার মডেলের সময়। আচ্ছা, তাহলে কি বলতেছে? ও বলতেছে বাবা তোমার তো বেশ কিছু মাইগ্রেশন বাকি আছে, এগুলা তুমি একটু করে নিও, ঠিক আছে? আমি এগুলো আগে একটু করে নেই ভাই, কিছু মনে না করলে। ওরা যেহেতু এত রিকোয়েস্ট করতেছে যে ভাই এটা তোমার করা দরকার, দেশ গড়তে দরকার। আচ্ছা তাহলে দেই। সরি 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 সরি, এটা আমি কি করি? আমি এই যে রাইট ক্লিক করি, মাইগ্রেট দিলাম এবং আমার এই যে মাইগ্রেশন গুলা হয়ে গেল। তো এখন আমাকে যে কাজটা করতে হবে বাবারে, কি কাজ করতে হবে বলো তো? আমাকে এখন সুপার ইউজার তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ভাই ওদিকে সুপার ইউজারের উচ্চারণও একদম সহিভাবে করলো। সাবাস সাবাস, হাত মিলাও। ওদিকে এইভাবেও হাত মিলাইতে পারে ভাই। ওকে, এই হাত মিলানোটা আমরা করোনার সময় যে মুড দিয়ে যে মানে হ্যাংশিপ করলে হচ্ছে করোনার সময় ভাইরাস যাইবো। যাও করতে যাও @gmail.com। এখন দেখেন সুপার ইউজার তৈরি করতে গিয়ে আমি কি ফুল নেম ইউজ করছি? ইউজ করি নাই, বা ইউজ করার অপশন ছিল না। তা সত্ত্বেও কিন্তু সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। কেন সাকসেসফুলি হলো? এই মডেলে আমার নাল ট্রু কথাটা লেখা আছে যে কোনোভাবে যদি তুমি ইউজ নাও করো তাও যেন হয়, ঠিক আছে? এই নাল ট্রু না দিলে কিন্তু আমার ভেজাল হয়ে যেতে পারে। বুঝতে পেরেছি? তা আমি এখন রান সার্ভার করি। আগে যেহেতু রান সার্ভার লেখা আছে আমি দিলাম। আমার রকেট উঠতেছে তো রকেটের জায়গায়, রকেট উঠতেছে তো রকেটের জায়গায়, কিন্তু আমি কাজ করব। আমি এটা একটু কপি করে নিলাম। আমি অ্যাডমিনে যাব। আমি কোথায় যাব? অ্যাডমিন। অ্যাডমিনে যাব কেন? আমি এই যে সুপার ইউজার যে তৈরি করছি, আমি একটা জিনিস বোঝানোর জন্য, একটা জিনিস কি করার জন্য, নট নাও, যে এখন না। এই দেখেন এখানে গ্রুপ আছে, ইউজার তো গায়েব কেন? কারণ গ্রুপের সাথে কিন্তু আগে ইউজার আসতো, এখন ইউজার আসতেছে না কেন? ইউজার তো আমরা তৈরি করছি অথেন্টিকেশনে, আর ইউজারের কোনো হাত নাই। এখন ইউজার আমরা মডেলে তৈরি করছি, তাহলে যেহেতু আমরা মডেলে তৈরি করছি, এটা অ্যাডমিনে পাওয়ার জন্য admin.py এ কাজ করতে হবে। তাহলে আমরা লিখলাম ফরম ডট মডেল ইম্পোর্ট ইউজার মডেল, ফর্ম ডট মডেল ইম্পোর্ট ইউজার মডেল। তাহলে আমি একটা সুন্দর করে লিখতে পারি যে ওরা এভাবেও সাজেশন করে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউজার মডেল, তাহলে আমি এটা নিলাম। তাহলে আমি লিখতেছি ইউজার মডেল অ্যাডমিন। এখানে আমি কি লিখবো? অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, অ্যাডমিন ডট, এর নাম কি আমরা শুনছি? অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। আচ্ছা, এবার আমরা কি করতেছি? লিস্ট ডিসপ্লে করতেছি আমরা যা যা দেখতে চাই, ঠিক আছে? তাহলে আমি বললাম যে ভাই লিস্ট ডিসপ্লেতে আপাতত তুমি ইউজার নেম রাখো আর ইমেল দাও, ঠিক আছে?
সেই সাথে আরেকটা জিনিস বাবা দিও, সেটা কি বাবা? ফুল নেম। তো ফুল নেম আমি যদি ফুল নেম একসাথে লিখি তাহলে একসাথে দিতে হবে, আর আমি যদি আন্ডারস্কোর দিয়ে লিখেছি এখানেও আমাকে কি করতে হবে? আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। ঠিক আছে? আমরা কি বুঝতেছি মামা? সত্যি বুঝতেছি? ক্লাসটা কি হলো? সার্থক হলো। সার্থক হলো। তাহলে আমি যদি এখন লিখি অ্যাডমিন, অ্যাডমিনের সাইটে রেজিস্টার করতে, সাইট মানে কি? ওয়েবসাইট। সাইট মানে কি? ওয়েবসাইট। ওয়েবসাইট। তাহলে অ্যাডমিন সাইট ডট রেজিস্টার। রেজিস্টারের সাজেশন আসতেছে না, তো আমরা নিজেরা কষ্ট করে একটু লিখে দিলাম। ঠিক আছে? অথবা আপনি কন্ট্রোল ইয়া দিলে আপনার সাজেশন আসবে। ওইখানে নাই রেজিস্টারের সাজেশন। আচ্ছা, সাজেশন নাই, তো আমার নিজেরই কষ্ট করে কি করতে হবে? লিখে নিতে হবে। কন্ট্রোল স্পেস। হ্যাঁ, তাহলে আপনি অ্যাডমিনের সাইটে রেজিস্টার কি করতেছেন? ইউজার মডেল অ্যাডমিন, সরি, আগে ইউজার মডেলকে করে নেবেন। প্রথমে তো মডেল, তারপরে মডেলের অ্যাডমিন। ঠিক আছে, করলাম তো ভাই? আচ্ছা, এখানে আসি, আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এই যে সাইন আপ উইথ ফুল নেম, অ্যাপের নাম আসছে এবং এই যে ইউজার। তাইলে এখানে দেখেন নাম আসছে ইউজার, আমি লিখছি কাস্টম ইউজার, কিন্তু কাস্টম ইউজার আমি তৈরি করছি, কিন্তু কাস্টম ইউজারকেই অ্যাজ এ ইউজার ওরা ধরে নিয়েছে। এবং দেখেন ফুল নেমের জায়গায় ফাঁকা, কারণ ফুল নেম তো আমরা সেট করিনি। তার মানে ফুল নেম কিন্তু এসেছে, ফুল নেম কিন্তু এসেছে। এবং ফুল নেমের আপনি দেখেন নিচের দিকে যান, স্পেস পাবেন। এই দেখেন এইখানে কি লেখা আসছে? নান। নান মানে কি? ওই যে আমি যে নাল ট্রু দিছিলাম, সেই জন্য না থাকলেও অ্যাকসেপ্ট করতেছে। কিন্তু আমি যখন ফুল নেম দিয়ে দেব তখন আসবে ফুল নেম, তারপরে ডবল কোটেশন যাবে। কেন? কারণ এইখানে দেখেন আমি মডেলে কি করছি, লেখছি হচ্ছে ফুল নেম, তারপরে ড্যাশ ড্যাশ ইউজার নেম। তাহলে ফুল নেম যেহেতু নাই, লেখছে নান ড্যাশ ড্যাশ ইউজার নেম, মানে যাবে। বুঝতে পারতেছি ভাই? এই যে এখানে ফুল নেম লেখার অপশনও চলে আসছে। তাহলে আমি যদি এখানে ফুল নেমটা আমার লিখি, এই যে আমার ফুল নেম আগেই লেখা আছে কোনো একটা কারণে, আমি সেভ দিচ্ছি। দেখেন সেভ করার সাথে এখানে দেখেন আমার ফুল নেমটা এসে গেছে। ইয়ে, কি সুন্দর। এবং দেখেন প্রথমে আমার ফুল নেম আসছে ড্যাশ ড্যাশ দিয়ে আমার ইউজার নেম। খেয়াল করছেন? এই যেখানে ঢোকেন, এখানে জায়গায় নাম ছিল, নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফুল নেম ড্যাশ ড্যাশ ইউজার নেম। ওকে ভাই? তাহলে আমাদের রেজিস্ট্রেশন হইছে উইথ ফুল নেম বা সাইন আপ উইথ ফুল নেম সাকসেসফুলি কিন্তু আমাদের হয়ে গিয়েছে তৈরি করা। এখন আমাদের যেহেতু সাকসেসফুলি এটা তৈরি করা হয়ে গেছে, এটা কিন্তু আমাদের অ্যাডমিনে কাজগুলা করছি, কিন্তু আমরা এখনো ব্রাউজারে করি নাই। তো পরের কোনো ভিডিওতে আমরা এটা ব্রাউজারে করব। ওকে।